নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ওয়েবকাস্টিং নিয়ে আরো সতর্ক কমিশন। ভোটের 5 দিন আগে থেকেই ওয়েবকাস্টিং এর মহড়া। ভোটের 2 দিন আগে ওয়েবকাস্টিং এর দ্বিতীয় মহড়া, আর ভোটের দিন সকাল 5:30টায় ওয়েবকাস্টিং শুরু। ওয়েবকাস্টিং এ গোলমালে বরখাস্তের মতো পদক্ষেপ। কেন্দ্রীয় বাহিনীকেও করতে হবে জবাবদিহি। পাহাড়ি ও প্রত্যন্ত এলাকায় বুথে ভিডিওগ্রাফি। বিদ্যুৎ সংযোগ না থাকলে ভিডিওগ্রাফির নির্দেশ। ওয়েবকাস্টিং এর সমস্যা হলেই সংশ্লিষ্ট বুথে পুনর্নির্বাচন। जो सॉफ्टवेयर होती है हमारी वेबकास्टिंग सॉफ्टवेयर, उसमें 3-4 पैरामीटर जो है हम लोगों ने देखा है। जैसे एक पैरामीटर ये है, 4 से ज्यादा वोटर नहीं रहने चाहिए अंदर। तो जैसे ही 5वां वोटर आएगा या भीड़ होगी, ये पॉपअप करेगा वो स्क्रीन पे। कभी कभी हो सकता है कि मशीन में कुछ गड़बड़ हो गई है, तो मैकेनिक आया और प्रिसाइडिंग ऑफिसर गए हैं, तब भी पॉपअप आएगा। जहाँ जहाँ वायलेशन होगा वहाँ बेस्ड ऑन पॉपअप एक्शन होगा। इलेक्शन कमीशन एकदम फ्री फेयर रोल चाहता है, फ्री फेयर इलेक्शन चाहता है। 23 এপ্রিল প্রথম দফার ভোট, আর প্রথম দফায় 152 আসনে ভোটের জন্য মোতায়েন করা হবে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনীকে থাকবে মুর্শিদাবাদে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল। প্রথম দফার ভোটে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় 152 আসনে ভোট, এর জন্য প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ প্রথম দফার ভোটে ময়দানে নামবেন কেন্দ্রীয় বাহিনীর 2,40,000 জওয়ান। প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে মুর্শিদাবাদে। 240 কোম্পানি, জঙ্গিপুরে 76 কোম্পানি, পূর্ব মেদিনীপুরে 273 কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে 271 কোম্পানি, বাঁকুড়ায় 193 কোম্পানি, বীরভূমে 176 কোম্পানি, মালদায় 172 কোম্পানি, কোচবিহারে 146 কোম্পানি, পুরুলিয়ায় 151 কোম্পানি, আসানসোল দুর্গাপুরে 125 কোম্পানি, জলপাইগুড়িতে 92 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 83 কোম্পানি, আলিপুরদুয়ারে 77 কোম্পানি, ঝাড়গ্রামে 74 কোম্পানি, রায়গঞ্জে 71 কোম্পানি, ইসলামপুরে 61 কোম্পানি, দার্জিলিংয়ে 61 কোম্পানি, শিলিগুড়িতে 44 কোম্পানি, কালিম্পংয়ে মোতায়েন করা হবে 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন ঠিক করেছে, ভোট গ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকলে সেই বুথে 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন, 3টি বুথ থাকলে 8 জন জওয়ান থাকবেন, 5টি বুথ থাকলে থাকবেন 16 জন জওয়ান, 8টি বুথ থাকলে 24 জন, 10টি বুথ থাকলে 28 জন। প্রথম দফার ভোটে 40,000 রাজ্য পুলিশ মোতায়েন করবে কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে জেলায় জেলায় 6 দফা গাইডলাইন দেওয়া হয়েছে ভোটকে নির্বিঘ্নে করার জন্য, আর তাকে সামনে রেখেই এবার রাজ্যে প্রথম দফার ভোট নির্বিঘ্নে করার জন্য 2400-এরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের মুখে ফের কেষ্টকথন, নাম না করে বাহিনীর হুঁশিয়ারি অনুব্রতর। পশ্চিমবাংলা হচ্ছে রয়্যাল বেঙ্গলের টাইগারের জায়গা। রয়্যাল বেঙ্গল টাইগার কি করে ঝাঁপাত হয় সেটা জানে। এসব গাড়ি ফাড়ি সব টাইগারে খেয়ে দেবে। ভোটার তালিকায় এক ভোটারের নাম 4 বার, কারোর আবার 2 বার। চাঞ্চল্যকর অভিযোগ আসানসোলে, আর এই নিয়ে হাওয়া গরম। এই দেখুন ভোটার তালিকা, রবি চৌধুরী। এক নামে 4 জন। 4 জনের নাম রবি চৌধুরী, তাদের বয়স এক। 4 জনের বাবার নামও এক, 4 জনের ঠিকানাও এক, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার আলাদা আলাদা। 4 জন রবি চৌধুরী, 2 রবির এক ছবি, আরো 2 রবির এক ছবি। এবার দেখুন আয়ুষ কুমার সিংহ নামের আরো এক ভোটার। এই ভোটারের নাম তালিকায় 2 বার, এখানেও সব এক, শুধু সিরিয়াল নাম্বার ও এপিক নাম্বার আলাদা আলাদা। তাহলে কি আসানসোলে ভুয়ো ভোটার? পশ্চিম বর্ধমানের আসানসোলের ধ্রুবডাঙ্গা, এখানকার 171 নম্বর বুথেই ভুয়ো ভোটারের অভিযোগ। দেখুন রবি চৌধুরী, এই যে রবি চৌধুরীর ছবি আর এই রবি চৌধুরীর ছবিটা এক, এই রবি চৌধুরীর ছবি, এই রবি চৌধুরীর ছবিটা এক, বাবার নাম এক, অ্যাড্রেস এক, বয়স এক। তাহলে এটা কি পরিকল্পিত নয় ভোটটা চুরি করার জন্য? এরপরে হচ্ছে এই দেখুন আয়ুষ কুমার সিং 671-72,
একই ছবি, বাবার নাম সেম, এরপরেও বলবে কোনো মুখ আছে কথা বলার নির্বাচন কমিশনারের? এইভাবে নির্বাচন কমিশনার আমাদের বিজেপির দালালিতে নেমেছে। নির্বাচন কমিশনার হচ্ছে বিজেপির বি টিম। আজ তাই পরিষ্কার হয়ে গেল যে এইভাবে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে তারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে চাইছেন। আমরা এই ব্যাপারটাও তথ্য সহকারে আমাদের যিনি রিটার্নিং অফিসার ওনার কাছে যাব, তথ্য সহকারে ওনাকে প্রিন্ট আউট দিয়ে ওনাকে অ্যাপ্লিকেশন করব যাতে অবিলম্বে এই ভুয়ো ভোটারদের নাম বাদ যায়। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় যদি 4 জায়গায় বা 2 জায়গায় নাম থাকে তাহলে এটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের ভুল, কোনো সিস্টেমের ভুল। এটার উপায় আছে, এটা অ্যাপ্লাই করতে হবে, এটা সঠিক জায়গায় যোগাযোগ করে নিতে হবে। ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা, স্বাধীন স্বতন্ত্র সংস্থা, এটার মধ্যে না কেন্দ্র সরকারের না বিজেপি পার্টির কোনো রোল আছে। এই অশিক্ষিত মূর্খরা এইসব কথাবার্তা বলে। পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।